দেশে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে টাকা পাচার হয়ে যায় আর পরে দাম বাড়ে পণ্যের, মরে হচ্ছে সাধারণ মানুষ। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, হঠাৎ মমতাজের বাড়িতে র্যাবের অভিযান। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে এমপি মমতাজ তিনি সাবেক একজন এমপি ছিলেন, কিন্তু অবশেষে র্যাবের অভিযানে যেটা বেরিয়ে এলো দর্শক, এবং এমপি মমতাজ বর্তমানে তিনি কি করছেন এবং কোথার থেকে এত কোটি কোটি টাকা আসলো, আমরা আজকে সেই বিষয়ে বিস্তারিত জানবো, এবং কত কোটি টাকা পেল র্যাব সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আজকে ভিডিও দেখলে অনেক তথ্য জানতে পারবেন, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আমাদের দেশে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে টাকা পাচার হয়ে যায় আর পরে দাম বাড়ে পণ্যের, মরে হচ্ছে সাধারণ মানুষ। টিকেটে বিমানে খালি যায় আর পরে টিকিট কিনতে গেলে দেখা যায় অনেক টাকা দাম এক একটা টিকিটের। গাফিলাতি থাকলে, দুর্নীতি থাকলে থাকতে পারে মাউসির পক্ষে, থাকলে থাকতে পারে ভিকারুন্নেসার পক্ষে। কারণ এই 169 জন বাচ্চা কিন্তু লটারির মাধ্যমে আসছে, কারো সুপারিশে আসে নাই। কোনো বিদেশে হইলে এইরকম বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করার কারণে বোর্ডের প্রায় পার বাচ্চার জন্য 1 মিলিয়ন করে হচ্ছে ক্ষতিপূরণ আদায় করা যেত। 169 জন যাদের বয়স 6+ এর বেশি, এই বিবেচনায় যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারা হাইকোর্টে একটি মামলা করেন। মামলা করে হাইকোর্টের রুল শুনানির আগেই তারা দেখা যাচ্ছে যে ইন্টারিম অর্ডার নিয়ে মামলার ভয়েই বোর্ড প্রথমেই দেখা যাচ্ছে যে এদের বাতিল করে ওই বাকি যারা ওয়েটিং লিস্টে ছিল তাদেরকে প্রায় ভর্তি করার পথে চলে গেছিল। পরে আবার 169 জনের পক্ষে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার কারণে স্টে দেয়। স্টে দেওয়ার কারণে আবার মামলাটি শুনানি হয়। তা আজকে যেটা রায়টা হলো হচ্ছে গিয়ে মহামান্য হাইকোর্ট বলেছেন যে এই রুলটাকে অ্যাবসলিউট করেছেন, মানে হচ্ছে গিয়ে যে 169 জনের যে ভর্তিটা এটা বাতিল করে দিয়েছেন। এখন অনেক কথাই এখানের মধ্যে জাজমেন্টে আছে, শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই। আমার একটা সাবমিশন ছিল কোর্টে যে এই 169 জন ছাত্রী নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার, বা তাদের গার্ডিয়ানের পক্ষ থেকে যদি কোনো দুর্নীতি জালিয়াতি না থেকে থাকে, আর এটা যে যদি তাদের দোষ একমাত্র তারাই যদি দোষী হয়ে না থাকে, তাইলে এই ছাত্রীগুলা জীবনের প্রথম 2 মাস ক্লাস করার পর এদের একটা কলঙ্ক লেগে গেল বা লেগে যাবে যদি এরকম একটা আদেশ হয়। আজকে রায়ে যেটা দেখলাম এটা হচ্ছে গিয়ে একটা ইনকোয়ারি কমিটি করতে বলেছেন। ইনকোয়ারি কমিটিটা হচ্ছে গিয়ে এই ভর্তি প্রক্রিয়ায় যে জটিলতা আছে এইগুলা কভার করা হবে, আর যেন জটিলতা না থাকে। কিন্তু রায়ে কোথাও আমরা দেখলাম না যে এখানে বলা হয়েছে যে গার্জিয়ানদের পক্ষ থেকে কোনো জালিয়াতি বা স্ক্যাম ছিল। তো এইটা একটা প্রমাণ, বাংলাদেশে একটা আইডিয়াল একটা এক্সাম্পল আপনি ধরে নিতে পারেন। গাফিলাতি থাকলে, দুর্নীতি থাকলে থাকতে পারে মাউসির পক্ষে, থাকলে থাকতে পারে ভিকারুন্নেসার পক্ষে। কারণ এই 169 জন বাচ্চা কিন্তু লটারির মাধ্যমে আসছে, কারো সুপারিশে আসে নাই, এবং তারা কোথাও দেখাইতে পারেন নাই যে এই লটারিতে কোনো দুর্নীতি ছিল। এর মানে হচ্ছে গিয়ে যাদের দায় ছিল তারা কেউ ভিকটিম হইল না, ভিকটিম হইল গিয়ে 169 জন ছাত্রী এবং তার বাবা মারা। এবং আমার বিষয়টাই হচ্ছে গিয়ে এখানে একটা জিনিস, এমন একটা দেশ এখানে দেখেন যে অন্য কোনো বিদেশে হইলে এরকম বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করার কারণে বোর্ডের প্রায় পার বাচ্চার জন্য 1 মিলিয়ন করে হচ্ছে ক্ষতিপূরণ আদায় করা যেত। এই বাচ্চাগুলো এখন যাবে কোথায়? এরা 2 মাস এই ভিকারুন্নের সাথে পড়ার পর এদেরকে আপনি জীবন শুরু করার সময় বলে দিলেন যে আরে তোমরা তো হাইকোর্টের রায় তো তোমরা বাতিল হয়েছে, তোমাদের মধ্যে ঝামেলা আছে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে ঝামেলা এদের যে মিউজিকটা এরা ফেস করতেছে, এদের যে এই সাফারিংসটা হচ্ছে, এটার জন্য তারাই একমাত্র দায়ী না, তাদের অবহেলা থাকতে পারে। কোর্ট বলেছেন যে তারা গার্জিয়ানরা কেন ভিকারুন্নেসায় গিয়ে জানলো না। সব গার্জিয়ান তো শিক্ষিত হয় না, সব গার্জিয়ান তো অত সচেতন হয় না। আপনার লটারির মাধ্যমে একটা ডিজাইন করা সফটওয়্যারের মাধ্যমে নাম আসছে বইলেই তো এরা ভর্তির চান্স পাইছে, এবং পরে এটা ভিকারুন্নেসা এটা বৈধ করছে। আমাদের দেশে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে টাকা পাচার হয়ে যায় আর পরে দাম বাড়ে পণ্যের, মরে হচ্ছে সাধারণ মানুষ। আপনি দেখবেন যে দুর্নীতি হয় আর পরে সবকিছুর উপর প্রভাব পড়লেই আমি দিচ্ছি আপনাকে দিচ্ছি, দেখবেন আপনি টিকেটে বিমানে খালি যায় আর পরে টিকিট কিনতে গেলে দেখা যায় অনেক টাকা দাম এক একটা টিকিটের। তা আলটিমেটলি যে জায়গায় হাত দেওয়ার, এই জায়গাটাতে আমরা, আমার মনে হয় এই জাজমেন্টে আমরা পাই নাই।
আর এটা যদি আমরা দর্শক আপনার ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। কেজি চালের বস্তা এখন 50 উপরে তো ভাই মাথাটা একটু সরান না ভাই, ক্যামেরা ঢোকাই আমরা। আমার জাল টাকা না তো না, এটা দেখার বিষয়। সব বাস্তব। আপনাদের যাতে যাতে তারা একটু বের হয়ে গেলে ভালো হবে। প্রত্যেকটাই ডলার কাউন্ট হয় না এখন, ডলার আরো আছে, চোখে তো শান্তি। ম্যাক্সিমাম ডেনোমিনেশন দিয়ে আছে একটু ধরেন ভাই, ধরতে হবে এখন জিনিসগুলো আমরা আর পাবো না। ভাই শিপের ছবি নেই যেগুলো কিছু পজিটিভ করতে হবে। সবাই আল দিবা টাকা দেখে সবাই সাবধান হলে যে আল্লাহ শুভ। তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার নতুন আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।